সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনুরোধে রিকোয়েস্টে প্রেক্ষিতে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তোমরা দেখতেই পাচ্ছ। রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, একাদশ অধ্যায়, নবম দশম শ্রেণীর খনিজ সম্পদ এবং জীবাশ্ম যে অধ্যায় আছে, সেই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদেরকে আমি আলোচনা করব এবং এগুলো থেকে তোমাদেরকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এই এই টপিকসগুলো থেকে প্রায় পরীক্ষাতে আসে। যে যে এক নম্বর যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অ্যালকিন অথবা অ্যালকাইন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা কিভাবে প্রমাণ করা, তারপরে এর পরীক্ষা, হাইড্রোকার্বন থেকে আমরা কিভাবে অ্যালকোহল, তারপর হচ্ছে তোমার অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করব। ঠিক আছে, আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং এই ক্লাসটি উপভোগ করবে। তাহলে আমরা চলো, আমরা প্রথমে শুরু করি ক্লাসের প্রথম যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, তোমরা জানো ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তুমি যদি সোডিয়াম ইথানয়েড হচ্ছে, আচ্ছা আমি একটু এই পাশে লিখি, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েড CH3COO সোডিয়াম ইথানয়েডকে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমি উত্তপ্ত করি, তাহলে আমার কি হয় দেখো, এখানে সোডিয়াম একটা, এই পাশে সোডিয়াম একটা। ঠিক আছে, তাহলে সোডিয়াম কত হয়ে গেল, এখানে সোডিয়াম Na2, এখানে দেখো COO, এখানে COO দুইটা আর এখানে একটা O নিলাম। তাহলে Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট হয়ে গেল। আর বাকি থাকতেছে এখানে আমার CH3 আর এখানে একটা হাইড্রোজেন বাকি থাকতেছে। তাহলে CH3 এর সাথে হাইড্রোজেন যদি বিক্রিয়া করা হয়, তাহলে এখানে হয়ে যাবে আমার CH4। CH4 এটা হচ্ছে একটা মিথেন। মিথেন, তাহলে এই মিথেন হচ্ছে কি একটা অ্যালকেন, মানে অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে মিথেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যালকেন উৎপন্নের একটা বিক্রিয়া। ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তুমি যদি সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করো, তাহলে মিথেন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা কি তোমাকে বলা হচ্ছে কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ঠিক আছে, আশা করি তোমরা এই বিক্রিয়াটি বুঝতে পারছো এবং এটা হচ্ছে অ্যালকেন তৈরির একটা বিক্রিয়া। এখন আসলে আমাদের 2 নম্বর টপিক ছিল এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস, যে অ্যালকেন অথবা অ্যালকাইন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তা আমি কিভাবে প্রমাণ করব। ওকে ফাইন, তাহলে এখানে তোমার বেয়ার পরীক্ষা আছে, অথবা ব্রোমিন দ্রবণ পরীক্ষা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ পরীক্ষা। আচ্ছা, তাহলে অ্যালকেন হিসেবে অথবা অ্যালকাইন হিসেবে আমি প্রথম অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য নিলাম। প্রথম যে পরীক্ষাটা সেটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এখন তোমাদেরকে আমি আগেই বলে রাখি, এই ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল বর্ণ, কি লাল বর্ণ, ব্রোমিনের বর্ণ লাল। এখন তুমি যদি অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য যদি নেই আমি, এটা হচ্ছে গিয়ে ইথিন, CH2 ডাবল বন্ড CH2 ইথিন। এখন ইথিনের মধ্যে আমরা জানি ইথিন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে অথবা কার্বন কার্বন 3 বন্ধন থাকবে। এখন এই ব্রোমিনের লাল বর্ণের দ্রবণে যদি আমি ইথিনের মধ্যে যদি আমি ব্রোমিনের লাল বর্ণের দ্রবণ যদি যোগ করি, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, ব্রোমিন, তোমরা জানো ব্রোমিনের বর্ণটা কি লাল। আচ্ছা, তাহলে তোমরা এখানে ব্রোমিনকে যদি আমরা এখানে ব্রোমিন হচ্ছে দুইটা, ব্রোমিন কয়টা, দুইটা। এখন একটা ব্রোমিন যদি এই কার্বনের সাথে আসে আর আরেকটা ব্রোমিন যদি এই কার্বনের সাথে আসে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, আমি এই পাশে লিখতেছি CH2 আর এই পাশে লিখলাম CH2। ওকে ফাইন, তাই আমি বললাম কি একটা ব্রোমিন আসে এই পাশে, এই কার্বনের সাথে আসবে একটা ব্রোমিন, এখান থেকে একটা ব্রোমিন যদি এই পাশে আসে আর আরেকটা ব্রোমিন যাবে এই কার্বনের সাথে, এখানে এই কার্বনে। এখন আমি তোমাদেরকে এই কার্বনের, আমরা জানি হচ্ছে টোটাল 4 হাত,
4 হাতের মধ্যে বা 4 যোজনীর মধ্যে এই কার্বনের এক হাত এখানে ব্রোমিনের সাথে আর 2টা হাত হাইড্রোজেনের সাথে, তাহলে তার 4টা হাত পূরণ করার জন্য আমার এখানে কার্বনের একটা বন্ধন এখানে দিতে হবে। তাহলে এইখানে তুমি হিসাব করে দেখো কার্বনের কয়টা হাত হচ্ছে, একটা হাত, 2টা হাত, আর দেখা একটা ব্রোমিনের সাথে 2টা হাইড্রোজেনের সাথে আর একটা হাত এখানে দেখা যাচ্ছে। ঠিক সেম ভাবে ওই কার্বনের ক্ষেত্রে একই প্রযোজ্য। তাহলে এই যৌগটার নাম হচ্ছে ডাইব্রোমো ইথেন। ডাইব্রোমো ইথেন। এখন এই বিক্রিয়ার মাধ্যমে এই ব্রোমিনের যে বর্ণটা কি ছিল, লাল বর্ণ ছিল, এই ব্রোমিনের লাল বর্ণটা অপসারিত হয় বা দূরীভূত হয়। তার মানে এটা এই বিক্রিয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ব্রোমিন যে একটা অ্যালকিনের মধ্যে যে দ্বিবন্ধন আছে, এই ব্রোমিনের লাল বর্ণ অপসারণের মাধ্যমে এটা প্রমাণ হয় যে এই অ্যালকিনের মধ্যে দ্বিবন্ধন ছিল। ঠিক আছে, তাহলে আমাদের এই একটা পরীক্ষা ছিল, এটা হচ্ছে বিয়ার পরীক্ষা বলা হয় এটাকে। আচ্ছা, তারপরে এখানের মধ্যে আরেকটা বিক্রিয়া ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ পরীক্ষা। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার বর্ণ আগেই বলে রাখি, এটার বর্ণ হচ্ছে গোলাপি। কি বর্ণ? গোলাপি বর্ণ। ঠিক আছে, এখন তুমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ পরীক্ষা যদি তুমি দাও, তাহলে এখান থেকে গোলাপি বর্ণটা অপসারিত হবে। ঠিক আছে, তাহলে আমি নিলাম এখানে যৌগটার নাম নিলাম, এটা হচ্ছে ইথিন, CH2 ডাবল বন্ড CH2, ইথিন। ইথিনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে গোলাপি বর্ণের দ্রবণ যোগ করতে হবে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখো KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এরা প্রথমে বিক্রিয়া করে এখানে কি আসবে, এখানে একটা জাইমান অক্সিজেন আসবে। হ্যাঁ, এদের মধ্যে বিক্রিয়া করে একটা জাইমান অক্সিজেন আসবে। এই জাইমান অক্সিজেন, এবং আমরা একটু আগে বললাম কি পটাশিয়াম পারম্যাঙ্গানেটে গোলাপি বর্ণের দ্রবণ, তাহলে দ্রবণ হতে হলে আমাকে কি লাগবে, দ্রবণ হতে হলে আমার লাগবে এখানে একটা পানি লাগবে। হ্যাঁ, পানি লাগবে, দ্রবণ বানাতে আমার এখানে পানি লাগবে। ওকে ফাইন, তাহলে এখন এই বিক্রিয়াটাকে যদি আমরা সম্পূর্ণ করি, তাহলে এখানে হাইড্রোজেন, পানিকে ভাঙলে আমরা জানি হচ্ছে H পাওয়া যায় এবং OH পাওয়া যায়। হ্যাঁ, আর এখানে একটা জাইমান অক্সিজেন আছে। তাহলে এখানে এই জাইমান অক্সিজেন এবং H মিলে এখানে একটা OH হবে, আর ওইখানে আরেকটা OH আছে। তাহলে জাইমান অক্সিজেন এবং জাইমান অক্সিজেন এবং পানির একটা H মিলে OH একটা আসবে এই কার্বনের সাথে, আরেকটা OH আসবে তোমার এই কার্বনের সাথে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমার দেখো বন্ধনটা CH2, এখানে লিখলাম CH2। হ্যাঁ, তোমাদের বই অথবা OH টা পাশে দেওয়া থাকবে, আমি বন্ধন দেখানোর জন্য আমি OH টা এই পাশে দিলাম, আর একটা OH দেখালাম এই পাশে। হ্যাঁ, এখন যেহেতু OH কে স্থান দিতে গিয়ে কার্বনের হাত হচ্ছে কি 4টা, এখন এখানে দ্বিবন্ধন যদি আমি দেই, দ্বিবন্ধন দিলে আমার কার্বনের হাত হয়ে যাবে 5টা হাত কখনো কার্বনের হবে না, কার্বন হচ্ছে হয় যোজনী 2 অথবা 4 প্রদর্শন করে, আমরা এখানে 4 নিয়ে হিসাব করতেছি। তাহলে এই কার্বনের এখানে এই কার্বনের একটা হাত গেছে হাইড্রোক্সিল আয়নের সাথে, আর 2টা হাত হাইড্রোজেনের সাথে আছে, তাহলে 3টা হাত গেল, তাহলে 4টা হাত পূর্ণ করার জন্য আমার এখানে হাইড্রোজেন কার্বন নিতে মাঝখানে আমাকে একটা বন্ধন দিতে হবে। তাহলে এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন কি গ্লাইকল। এখন এই যে যৌগটা ইথিলিন গ্লাইকল উৎপন্নের মাধ্যমে কার্বনের মধ্যে এই ইথিলিন গ্লাইকল উৎপন্নের মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণের দ্রবণটা দূরীভূত হয়। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে গোলাপি বর্ণ অপসারণের মাধ্যমে বোঝা যাচ্ছে ইথিনের মধ্যে কয় বন্ধন ছিল, দ্বিবন্ধন ছিল, বা ইথিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা এই বিক্রিয়াটার মাধ্যমে কি হয়, প্রমাণিত হয়। তার মানে পটাশিয়াম ইথিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা ইথাইন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তা আমাদেরকে দুইটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়। একটা হচ্ছে বিয়ার পরীক্ষা বা ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ পরীক্ষা। তাহলে বিয়ার দ্রবণ বা ব্রোমিন দ্রবণের মাধ্যমে ডাইব্রোমো ইথেন তৈরি হয়েছিল, আর এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের মাধ্যমে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়েছে। তার মানে আমরা এই বিক্রিয়াটা আমরা বুঝতে পারলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমাদের লাস্ট যে টপিকসটা আজকে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, অনেকে এটা হয়তো জানে না যে হাইড্রোকার্বন থেকে আমাকে তৈরি করতে হবে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমি এখানে হাইড্রোকার্বন হিসেবে নিলাম, মনে করো ইথাইন C2H2। এটাকে আমরা যদি দ্বিবন্ধন আকারে লিখি তাহলে কিভাবে লিখতে পারি, CH ট্রিপল বন্ড CH। হ্যাঁ, এখানে যদি আমি প্রথমে
নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করি, তাহলে হাইড্রোজেনের সাথে যদি উত্তপ্ত করি, তাহলে তোমরা এখান থেকে কি পাচ্ছ দেখো, হাইড্রোজেন এখানে কয়টা, হাইড্রোজেন হচ্ছে এখানে দুইটা, একটা হাইড্রোজেন আসবে এই কার্বনের সাথে, আর একটা হাইড্রোজেন আসবে এই কার্বনের সাথে, তাহলে কি হয়ে যাচ্ছে আমার এখানে CH2, এখানে হয়ে যাচ্ছে CH2, এখানে বন্ধন, যেহেতু এই দুইটা হাইড্রোজেনকে এখানে স্থান দিতে গিয়ে এই 3 বন্ধন ভেঙে এখানে আমার কয় বন্ধন হবে, 2 বন্ধন হবে, ইথিন হয়ে গেল। এখন যদি আমি এই ইথিনের সাথে CH2 ডাবল বন্ড CH2 আবার হাইড্রোজেন যদি আমরা এখানে যোগ করি, ঠিক সেম ভাবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে এই দুইটা হাইড্রোজেন যদি দুই পাশে আসে, এখানে একটা হাইড্রোজেন আসবে আর একটা হাইড্রোজেন আসবে এই কার্বনের সাথে, তাহলে এখানে হয়ে যাবে CH3 বন্ড CH3, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল ইথেন হয়ে গেল, ইথেন হয়ে গেল। এখন ইথেনের সাথে যদি আমরা এখন CH3 বন্ড CH3 এটার সাথে যদি আমরা এখন কি যোগ করি, এখানে যদি আমরা কি করি, ক্লোরিন অথবা ব্রোমিন যে কোনো একটা যোগ করতে পারো, আমরা হ্যালোজেনের হিসেবে ক্লোরিন যোগ করলাম, তাহলে ক্লোরিন যোগ করলে এখানে কি হচ্ছে দেখো, ক্লোরিন এখানে কয়টা, দুইটা ক্লোরিন, আর এখান থেকে যদি একটা হাইড্রোজেন বের হয়ে আসে, 3টা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন এবং এই ক্লোরিন মিলে এখানে হয়ে যাচ্ছে আমার HCl হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর তারপরে আমার এখানে বাকি থাকতেছে কি, এখানে CH3 CH2, হ্যাঁ, এখানে বাকি থাকতেছে আমার CH3 বন্ড CH2, আর এই ক্লোরিনটা এই পাশে যুক্ত হলে Cl, এটার নাম হচ্ছে আমার কি, এটার নাম হচ্ছে আমার ইথাইল ক্লোরাইড, ঠিক আছে? এখন আমি এই ইথাইল ক্লোরাইডের সাথে যদি আমি CH3 বন্ড CH2 Cl এটার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করি, তাহলে এখানে আমার কি হচ্ছে দেখো, সোডিয়াম হচ্ছে ধনাত্মক, ক্লোরিন হচ্ছে কি আমার ঋণাত্মক, তাহলে NaCl হয়ে যাচ্ছে, এখানে NaCl লবণ উৎপন্ন হচ্ছে একটা, আর এখানে বাকি থাকতেছে আমার CH3 বন্ড CH2, আর এখানে এই এখানে OH টা যুক্ত হলে এটা হয়ে গেল আমার ইথানল, হ্যাঁ, ইথানল আমার অ্যালকোহল পেয়ে গেল, ইথানল এক ধরনের অ্যালকোহল, হ্যাঁ। এখন আমি ইথানল থেকে আমি যদি উপরে লিখি, ইথানল থেকে আমাকে যেতে হবে ইথানেল, হ্যাঁ, তাহলে আমরা যদি ইথানল থেকে ইথানেলে যাই, CH3 বন্ড CH2OH, ইথানেলে যেতে হলে আমাকে এখানে লাগবে কি, লাগবে জাইমান অক্সিজেন, হ্যাঁ। যদি আমরা এখানে জাইমান অক্সিজেন যদি যোগ করি এখানে, তাহলে জাইমান অক্সিজেনটা কিভাবে আসবে তোমরা জানো, ইথানেলে যেতে হবে আমাকে। জাইমান অক্সিজেন তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে নিয়ে আসতে পারো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড সহযোগে এখানে যদি আমরা জাইমান অক্সিজেন নিয়ে আসি, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, তাহলে এখানে আমার যৌগটা হচ্ছে CH3 বন্ড CH2, এটা হচ্ছে ইথানেল, আর বাকি থাকতেছে এখানে কি CH3, এখান থেকে যদি CH, এই এখান থেকে একটা H বের হলো, এখান থেকে OH বের হলো, একটা H এবং OH বের হয়ে এখানে পানি হয়ে গেল, হ্যাঁ, এই পানি হয়ে গেল, আর এখানে থাকতেছে CH3 CH, আর এখানে এই জাইমান অক্সিজেন O মিলে এখানে ইথানেল হয়ে গেল, এটা ইথানেল হয়ে গেল, হ্যাঁ। আর ইথানেলের সাথে যদি আমরা এখানে আরেকটা জাইমান অক্সিজেন প্রবেশ করাই, এখানে দেখো CH3 বন্ড CHO, আরেকটা জাইমান অক্সিজেন আমি নিয়ে আসতে পারি কোন জায়গা থেকে, পটাশিয়াম ডাইক্রোমেট, এটাকে বলা হয় K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, এবং এখানের মধ্যে যদি আমরা সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে H2SO4 এর উপস্থিতিতে এখানে আসবে কি, আমার এখানে আসবে হচ্ছে আমার জাইমান অক্সিজেন আসবে, ঠিক আছে? তাহলে জাইমান অক্সিজেন যদি এখানে আসে, তাহলে এই জাইমান অক্সিজেনটা যদি এটার ভিতরে ঢুকে যায়, তাহলে এখানে কি হচ্ছে দেখো, CH3 বন্ড COOH, এই যৌগটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, হ্যাঁ। তার মানে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, আমি বলছি কি, হাইড্রোকার্বন থেকে আমাকে যেতে হবে, হাইড্রোকার্বন থেকে প্রথমে হচ্ছে অ্যালকোহল, আমি হাইড্রোকার্বন থেকে কি কি পাইছি দেখো, প্রথমে পাইছি এখানে অ্যালকোহল, পাইছি এখানে ইথানল, তারপর পাইছি হচ্ছে ইথানেল অ্যালডিহাইড, এবং এখান থেকে পাইছি ইথানোয়িক অ্যাসিড মানে জৈব অ্যাসিড, ঠিক আছে? তার মানে আমাদের যে কাঙ্ক্ষিত প্রশ্ন ছিল যে হাইড্রোকার্বন থেকে আমরা কিভাবে ইথানেল এবং ইথানোয়িক অ্যাসিড পেতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা প্রায় তোমাদের যে সৃজনশীলের 4 নম্বরে
এই প্রশ্নটা খুবই বারবারই আসতেছে, ঠিক আছে? সো তোমরা এই প্রশ্নটা খুব ভালোভাবে চর্চা করবে। এটা আরো শর্টকাট করা যায়, তোমরা যদি এটাকে শর্টকাটে যেতে চাও তাহলে তোমাদেরকে দুইটা বিক্রিয়া লাগবে, দুইটা বিক্রিয়া একটু জানতে হবে। হ্যাঁ, তোমরা যদি দুইটা বিক্রিয়া দেখো একটু, এই দুইটা বিক্রিয়া শর্টকাটে যদি যেতে চাও তাহলে কিভাবে করতে হবে দেখো। যেমন ধরো এটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 ইথিন। হ্যাঁ, ইথিনের সাথে যদি তুমি এখানে পানি যোগ করো, কি H3PO4 এবং ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ চাপ এবং উচ্চ তাপ, হ্যাঁ, এর উপস্থিতিতে তুমি যদি এখানে যদি বিক্রিয়া ঘটাও তাহলে কি হয় দেখো। এখানে এই পানিকে ভাঙলে আমরা পাই H পাই এবং কি পাই OH পাই। হ্যাঁ, তুমি সরাসরি এখানে দেখো একটা H যদি তোমার এখানে CH2 এর সাথে এসে যুক্ত হয় তাহলে সেখানে কি হচ্ছে দেখো CH3 হচ্ছে। হ্যাঁ, এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে এখানে CH3 আসার কারণে। কার্বনের মানে পাঁচটা হাত কখনো হয় না, কার্বনের হয় 4 হাত। হ্যাঁ, তাহলে এখানে একটা বন্ধন ভেঙে গেল আর OH-টা এটার সাথে যুক্ত হয়ে যাবে CH2OH। তার মানে তুমি ইথিন থেকে তুমি সরাসরি ইথানলে যেতে পারতেছো পানি যোগ করার পরে, ঠিক আছে? এটা কোথায় চলে যেতে পারতেছো? ইথানলে যেতে পারতেছো। এখন ইথানলের সাথে তারপর তুমি জাইমান অক্সিজেন দিয়ে ইথানেলে যাবে, তারপর ইথানেল থেকে তারপর তুমি জাইমান অক্সিজেন যোগ করে তুমি ইথানোয়িক অ্যাসিডে যেতে পারো, ঠিক আছে? তারপর এটা একটা উপায় বললাম। আর আরেকটা বিক্রিয়া হচ্ছে গুরুত্বপূর্ণ বিক্রিয়া, দেখো এটা হচ্ছে ইথাইন CH ট্রিপল বন্ড CH। হ্যাঁ, তোমরা এটা জানো অলরেডি। 2% মার্কিউরিক সালফেট HgSO4 আর 20% সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, এদের মধ্যে বিক্রিয়া ঘটে। আমি যদি এখানে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, হ্যাঁ 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানে যদি তোমরা বিক্রিয়াটা ঘটাও তাহলে কি হয় দেখো। এই বিক্রিয়াটা খুবই রিনোন্ড একটা বিক্রিয়া। হ্যাঁ, 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি এখানে যদি পানি যোগ করো তাহলে পানির সাথে বিক্রিয়া করলে কি হয় দেখো, পানি। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে পানির মধ্যে আমরা জানি হচ্ছে এই H2টা যদি সরাসরি যদি এই CH এর সাথে এসে যোগ হয় তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে পাচ্ছি আমি CH3, কারণ H2 আর H মিলে CH3 হয়ে গেল। এই তিনটা বন্ধনই ভেঙে যাবে, ভেঙে একটা বন্ধন হবে। কারণ কার্বনে যেহেতু 4টা হাত, 3টা হাত হাইড্রোজেন নিয়ে নিল, আরেকটা হাত বাকি থাকতেছে, ঠিক আছে? আর এই পাশে থাকতেছে আমার CH, আর এখানে H2 যেহেতু চলে গেছে এই কার্বনের সাথে, এখানে ও বাকি থাকে CHO। হ্যাঁ, এই যৌগটার নাম হচ্ছে ইথানেল। হ্যাঁ, ইথানেল। তার মানে কি আমরা সরাসরি ইথানেলে চলে যেতে পারতেছি। আমার কোথা থেকে? অ্যালকাইন থেকে, মানে ইথাইন থেকে আমি চলে যাচ্ছি ইথানেলে, যেতে পারতেছি। তাহলে আশা করছি তোমরা এই যে এই অধ্যায়ের মানে একাদশ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা, যেগুলো মানে তোমাদের প্রতি বছর এসএসসি পরীক্ষা আসে বা তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমি তোমাদেরকে সহজ করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং সামনের ক্লাসগুলো আমি এরকম ধারাবাহিকভাবে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি সাজাবো। আজকে পর্যন্ত তাহলে এতটুকু বলতে থাকো। হ্যাঁ, তোমরা আগে নেক্সট ডে আমরা দেখি আরো তোমাদের অনুরোধের প্রেক্ষিতে কোন ক্লাস আপলোড করা যায়। হ্যাঁ, রমজান মাস তো তাই হয়তো বা মানে নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে না। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো আমার সাথে থাকো, ইনশাল্লাহ আরো ভালো কিছু ক্লাস আপলোড করবো। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। এবং আমার সাথে যোগাযোগ করার জন্য যদি তোমরা চাও, আমার ইমেইল anwarparvez133@gmail.com, অথবা আমার নাম্বার আছে 018983809000। এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ যে কোনো ধরনের সমস্যা বা সমাধান আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।